হ্যালো আমার ইউটিউব পরিবার, আজকের মেনু কিন্তু এটাই ছিল। এই মুসুর ডালটাকে না হাফ আমি সেদ্ধ করে নেব, আর এই শাকটা দিয়ে সেটা করব। আর এখানে হচ্ছে ডিম বয়েল করে নিয়েছি, এটাও করব। তো পাশে থেকো, দেখো। তো অবশ্যই একবার এইভাবে কিন্তু এই শাকটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। কিছুই লাগছে না, ওই তোমার আমরা যেমন শাকে রসুন মানে সোমবার দিয়ে খাই, তো সেম প্রসেসই থাকছে, রসুনটা থাকছে, সাথে কিন্তু একটু পেঁয়াজ মানে একটু বলতে ধরো গোটা একখানা পেঁয়াজ এটাতে ওই ফোড়নে দিতে হবে। শুকনো লঙ্কা চাইলে কিন্তু দিতে পারো, না চাইলে অ্যাভয়েডও করতে পারো, কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তো এইভাবে আমি এই শাকটা করলাম। তো টেস্ট কেমন হয় সেটা তো তোমাদের বানিয়ে খেয়ে দেখতে হবে, কারণ এটা তো আমি বানালাম, তোমাদের তো খাওয়াতে পারছি না, দেখাতে পারছি। আর শেয়ারটাই এই জন্য এইভাবেই করছি। একবার কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। এই শাকটা দিয়ে তুমি আলু দিয়ে সেমভাবে খেতে পারো। এই যে ডালটা একটু বয়ল করে নিয়েছে, ফাটেও নি, জাস্ট একটু ফাটা ফাটা হয়েছে, সেই সময় নামিয়ে নিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিই। পুচকে টিউশন দিয়ে এসেছি, ও এসে তো খাবে, খিদে পেয়ে যাবে। তো এই ছিল দৈনন্দিন জীবনের কাজবাজ, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই শাকটাকে আমি না হালকা একটু নুন দিয়ে কিন্তু এই যে সেদ্ধ বসিয়েছিলাম। তো ওই যে জলটা, এতটা জল যদি আমি রেখে দিই, মানে শাকেরই জল, তবুও না শাকটা কেউ একদম গলে যাবে, তো সেটা তো করা যাবে না। তো এই জন্য একটুখানি বয়েল জল যখন ছেড়ে দিয়েছে তখন আমি তুলে নিলাম। এবারে আমি রসুন থেতো করে নিয়েছি বেশ খানিকটা, আর একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, ওটা দিয়ে বানাবো। তো সর্ষের তেলই ব্যবহার করব। তেলটা একটু বেশি লাগে, শাক হলেও তেলটা একটু বেশি লাগে, কারণ কি ডালও থাকছে, শাকও থাকছে, পেঁয়াজটাও থাকছে। তো তাই জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। আর এটা আমার অনুরোধ থাকবে, তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা স্কিপ করো না, ছোট্ট ভিডিও দেখো, ভালো লাগবে। আর অনেক ধরনের রান্না তো সবাই আমরা জানি, অন্য অন্যভাবে এক একজন এক রকমভাবে খায়। তো কখনো কখনো একটু ডিফারেন্ট খেলে ভালো লাগে, বলো? তো সেই জন্য কিন্তু শাকটা আমি এমনি করে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আমার পরিবাররাও একদিন বানিয়ে খেতে পারে। আমি বানালাম ঠিকই, but তোমাদের তো খাওয়াতে পারছি না। তো এই জন্য আমি এটা এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে করে তোমরা দেখে একবার এইভাবে বানিয়ে খেতে পারো। তো অনেকে খায়ও, বাট যারা খাও না তাদের জন্য শেয়ার করো, তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্ট হয়। কালকে কিন্তু আমরা এইভাবেই খেয়েছিলাম, মানে গোটা ভাত এইভাবেই শেষ হয়ে গেছে। তো উম, পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো, আর পাশে থাকার তো অবশ্যই অনুরোধ রইলো। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভিডিওটা স্কিপ করো না, ছোট্ট ভিডিও, সবাই দেখো। তো এই শাকটা ওই যে বলেছিলাম না পাহাড় থেকে তুলে এনেছিল, ওটাই এটা, মানে শেষ হচ্ছিল না, এত শাক তুলে এনেছিল। তো লাস্টলি এটা দিয়ে দিলাম। আর ওই যে শাকটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন নিচে আমি ডালটা দিলাম। ডালটা যেহেতু আমি নুন দিয়ে বয়েল করিনি, ওটা এখন দিলাম নুনটা টেস্টের জন্য। তো ডালটা একটু বেশি হলে না শাকটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার এরকমটা কিছুটা হবে। তো একবারে ঝরঝরেও হবে না, আবার একদম নরমও থাকবে না, তো এরকম থাকবে। তো প্লিজ 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 অনুরোধ করছি, না খেলে কিন্তু মিস করবে। শাক দিয়ে যে গোটা ভাত খাওয়া যায়, এটা কিন্তু না খেলে বুঝতে পারবে না। তো একবার কিন্তু অবশ্যই খেতে হবে, আর আমার পাশে কিন্তু থাকতে হবে। তো এই যে আমি খেয়েও তোমাদের সাথে টেস্ট করে দেখাচ্ছি, দেখো। একবার খেয়ে দেখো। তো এবারে ডিমের পালা, ডিমটা করব। তো ডিম আর শাক এই দুটোই কিন্তু আজকে করেছিলাম। তো এই ডিমটা ছিল তোমার ওই যে কি বলে পোলট্রির ডিম নাকি, ওটাই, মানে হাঁসের ডিম ছিল না। কুচু তো এই ডিম খায় না, তাও চেষ্টা করবো যদি খায়। তো ওই এলাচ ফোড়ন এমনি দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা নেই, ওই জন্য পেঁয়াজ একটু দিয়ে দিলাম। আর নর্মালি যা যা দেওয়া হয় ওগুলো একটু পেস্ট করে নিয়েছি। এগুলো করে এখন যাব সব ফেলে দেবো, এটা তোমার রান্নাঘরে যত কাজ আছে সব ফেলে দিয়ে আমি এখন যাব এই ঝোলটা করে কুচুতে আনতে। এবারে কুচুতে আনার পরে বাকি কাজগুলো করবো, মানে রান্নাঘর পরিষ্কার করা, মানে ভিডিও করার পরে রান্নাঘরের যা অবস্থা হয় সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, তোমরা বললে ওই মহিলাটা এত নোংরা নাকি? কিন্তু না, ওটা কি হয়, এই বাসন ওই বাসন, এবার ভিডিও করতে গেলে তো আগে ভিডিওটা করতে হবে, তারপরে তো পরিষ্কার করতে হবে। চলাকালীন তো করতে গেলে তোমার ভিডিওটা অনেক বেড়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে।
তাই জন্য কিন্তু ওগুলো পড়ে থাকে, পরে ওগুলো সারা হয়। এবারে কর্তামশাই থাকলে তো হেল্প করে একটু একটু, তো এখন তো টোটালটাই আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবার এলে পরে আবার হেল্প করবে, সে কটা দিন আমি চালিয়ে নেবো। তো এই যে 4খানা ডিমই ছিল, ওটা দিয়েই করলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলো না। আর শাকটা কিন্তু হেভি হয়েছিল, ভেবেছিলাম একবার তোমাদের সাথে শেয়ার করবো খাওয়ার, যখন খেতে বসবো, বাট কি হলো, আর করাই হলো না। একটু তাড়াহুড়া, এই যে আবার যাচ্ছি আনতে। এ, তোমরা কিন্তু পাশে থেকো, পুরোটা দেখো, স্কিপ করো না। আর কি বলবো, খুব ভালো লাগে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করতে। যাই হোক, অন্য একটু করে দিয়েছিল। তো এই ছিল আজকের খাবার, ডিমের ঝোল, আর ছিল শাক। তো কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।